साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আমরা এই কার্তিক মাসে দামবন্ধন লীলার মাসে দামোদর মাসে সর্বোপরি গুরু ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জিউর আবির্ভাব মাস। সেই মাসে আমাদের সৎসঙ্গ চলছে ঠাকুরের লেখা গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থ এবং কথাসার ভাগবতী কথার আশ্রয় নিয়ে। আমরা যে শ্লোকগুলো করছি সেগুলো একবার পাঠ করে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকাः পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয় यत्रो योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भूमा ते सङ्गस्त्व कर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान्यः सर्वान् पुंश्चरति निष्प्रियः निर्मम निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कर्पणदोषोऽपहतो स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मुरच्छेताः यश्रेयः सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढं तस्याहं निग्रहं मन्ये वायुरिव सुदुष्करम्। असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते। पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तदाहं भक्तिप्रवृत्तिप्रहितुम् अस्नामि प्रयतात्मनः। यत् करोषि यदस्नासि यज्जुहोषि ददासि यत् यत् तपस्यसि कौन्तेय तत् कुरुष्व मदार्पणम्।
আমরা ছিলাম গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থের 24 নম্বর অনুচ্ছেদ। আজকে আমরা 25 নম্বর অনুচ্ছেদ করব। সেখানে গুরুদেব লিখছেন গৃহস্থের পঞ্চযজ্ঞ। তোমাদেরকে আগেই বলা হয়েছে, তোমরা যদি তোমাদের কাছে যদি খাতা থাকে তোমরা জানো যে গৃহস্থের পঞ্চযজ্ঞ আছে। প্রত্যেক গৃহস্থকে এই পঞ্চযজ্ঞ করতে হয়, না হলে মুক্তির আশা দুরূহ। তো সেইটাই গুরুদেব লিখছেন যে গৃহস্থগণের গৃহে এক তো পঞ্চসুন আছে। পঞ্চসুন মানে পঞ্চ পাপের জায়গা, যেখানে পাপ অনুষ্ঠিত হয় গৃহীদের। হ্যাঁ, তো সেই জায়গাগুলো কোন কোন না, উদুখল মানে যেগুলো দিয়ে আমরা কিছু ভাঙি। এখন বলতে পারো মিক্সি, আমাদের জাঁতা। জাঁতা মানে এখন আমরা ধরো ছুরি, কাঁচি, বটি আদি আদি। চুল্লি, আমরা যে খাদ্য বানাই তার জন্য যে আগুন জ্বালাই, সেই চুল্লি। তারপর জলকুম্ভ, যেখানে জল রাখি। আর সম্মার্জনী বা ঝাঁটা, এটা পঞ্চসুনা এগুলোকে বলে। পাঁচটি পাপের জায়গা, পাপ করার জায়গা গৃহস্থদের স্বভাবতই হয়। অর্থাৎ পঞ্চ প্রাণী হিংসার স্থান আছে। পঞ্চ প্রাণী হিংসা হয়, সেই পাপে তারা স্বর্গে যেতে পারে না। গৃহস্থদের স্বর্গে যেতে খুব বাধা, কারণ এই পঞ্চ পাপ তাদের দ্বারা অনুষ্ঠিতই হয়, তারা এর থেকে বাঁচতে পারে না। পঞ্চসূনা গৃহস্থস্য তাবিহি স্বর্গম না বিন্দতি, তাদের স্বর্গ যেতে বড় অসুবিধা। তো এই পঞ্চপ্রকার পাপকে নিরাশের জন্য পঞ্চযজ্ঞের অনুষ্ঠান করতে হয় গৃহস্থদের। কি কি যজ্ঞ? না, ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ ও নৃযজ্ঞ। এই পাঁচটি যজ্ঞ প্রত্যেক গৃহস্থর করা উচিত। প্রত্যেক গৃহস্থের করা উচিত। কি কি? না, ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ ও নৃযজ্ঞ। যাদের কাছে লেখা নেই তারা অবশ্যই কালকে ভিডিওটি আরেকবার শুনে লিখে নিও এই পাঁচটা যজ্ঞ। তো ব্রহ্মযজ্ঞ কি? প্রত্যহ গীতা, ভাগবত প্রভৃতি সদ্গ্রন্থের অধ্যয়নকে ব্রহ্মযজ্ঞ বলা হয়। অধ্যয়ন করতে হবে একটু, শুধু গীতা ক্লাস করলে হবে না যে আমি শুনে নিলাম। বলে একটুখানি নিজেও পড়তে হবে। বা এই গীতা ক্লাসের সময়েই যে শ্লোকটা সম্বন্ধে বলা হচ্ছে তখন সেই গীতাটা খুলে আমি সেই শ্লোকটা দেখে নিলাম, এবং তার যে ব্যাখ্যাটা ওখানে আছে দাস যখন বলছে সেটা দেখে নিলাম, পড়ে নিলাম গীতা ক্লাসের 5 মিনিট আগে। তাহলে ব্যাখ্যাটা বুঝতেও সুবিধা হবে, আর আমার পাঠও হয়ে গেল, আর একটি যজ্ঞ আমার হয়ে গেল। দেখো কত সোজা, তাই না? গীতা ক্লাসের আগে 5 থেকে 10 মিনিটও নয়, একটা শ্লোক, যে শ্লোকটা হবে ধরো পরের দিন আমরা জানি এই শ্লোকটা হবে, সেই শ্লোকটা পড়ে নিলাম, তার মানেটা পড়ে নিলাম, তার একটুখানি ওখানে যে ব্যাখ্যা যদি থাকে, যে গীতা তোমরা অনুসরণ করছো সেখানে নিশ্চয়ই ব্যাখ্যা থাকবে বাংলায়, তো সেই ব্যাখ্যাটা একটু পড়ে নিলাম, ব্যাস হয়ে গেল। দেখো কত সোজা যজ্ঞ। তো একটা যজ্ঞ আমাদের তো আমরা প্রত্যেকদিন করতে পারি, যারা আমরা গীতা ক্লাস করছি তাদের অতি সহজে হয়ে যাচ্ছে। তারপরে বলছে পিতৃপুরুষের তর্পণ আদিকে পিতৃযজ্ঞ বলা হয়। পিতৃপুরুষের তর্পণ আদি করতে হয়, বা কোনো ব্রাহ্মণ, কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণকে দিয়ে করাতে হয়। দেখো, আমি তো প্রায়ই বলি, যদ্যপি পাওয়া খুব কঠিন হয়, কিন্তু আবার আজকে একটা ওই ভিডিও পেলাম, দিয়ে তোমাদের বোধহয় পাঠালাম, যে বিনোদ বাবা বলছেন যে কোনো তথাকথিত বা পুরোহিত তিনি যদি ধূমপান পর্যন্ত করেন, যদি মদ্যপাতি পান করেন তাহলে তো গেলই, তাহলে তো প্রশ্নই নেই। যদি ধূমপান পর্যন্ত তিনি করেন, তাকেও যদি দান দেয়া হয় বা তাকে যদি ভোজনাদি করানো হয়, তাহলে তার পাপ যে করাচ্ছে তাকে লাগবে। এরকমটি শাস্ত্রে লেখা আছে। কি জ্বালাতন বলো দেখিনি, এই কলিতে আমরা পাবো কি করে তাহলে সেরকম ব্রাহ্মণ? তাহলে খুঁজতে হবে আমাদের।
বলে না পেলে কি? বলে না পেলে হরিনাম করে করে নাও। ঠাকুরকে হরিনাম শুনিয়ে করে নাও। কিন্তু আ খুব সাবধান। হুম, একটু সাবধানতা অবলম্বন করতে হয়। কাকে আমি ডাকছি আমার সাধ্য শান্তি বা আমার ঘরের সাত্ত্বিক শান্তির জন্য আমি কোন মানুষকে কোন ব্রাহ্মণকে ডাকছি সেটার আমার বিবেক থাকা উচিত। হ্যাঁ? তো শান্তি তো হলোই না, আরো অশান্তি বেড়ে গেল। হ্যাঁ? তো এরকম কিন্তু দেখো তারা বলছেন মহাপুরুষরা যে একটুখানি বিবেক থাকা দরকার আমাদের। তো তো সেইরকম আমরা যারা তর্পণাদি করতে পারি না, তারা কিন্তু সেইরকম ব্রাহ্মণকে আমরা দান দিয়ে তাদের মাধ্যমে পূর্বপুরুষদের নাম গোত্র আদি বলে আমরা তর্পণ করিয়ে নিতে পারি তাদেরকে দিয়ে। এটা তারা পারেন করতে। তাদেরকে যথাযোগ্য দক্ষিণা দিয়ে আমরা এটা করিয়ে নিতে পারি। তো এটা একটা যজ্ঞ। দেবতাদের উদ্দেশ্যে হোম, পূজা প্রভৃতিকে দেবযজ্ঞ বলা হয়। এই যে দেবতাদের উদ্দেশ্যে প্রত্যেকদিন আমরা যে আ ধূপ জ্বালাই, আমরা যে প্রদীপ জ্বালাই, হুম? আমরা একটুখানি ধুনো জ্বালাতে পারি। এটাও এক প্রকারের যজ্ঞ। তো দেবযজ্ঞ। কখনো, কখনো আমরা তাদের জন্য প্রসাদ বানালাম, প্রসাদ করলাম। ও এক যজ্ঞ। হয়তো সপ্তাহের একটা দিন একটু প্রসাদ করে দিলাম। সেরকম বাসন কিনলাম। ঘরে যে বিগ্রহ আছেন কেন তাদের প্রতি একটু প্রসাদ করে সপ্তাহের একটা দিন একবেলা একটুখানি দিতে পারলাম। প্রত্যেক দিনই তো নিজের ভোগ করছি। একদিন ঠাকুরের ভোগ পাই। নিজের ঘরের ঠাকুরের ভোগ, নিজের ঘরের ঠাকুরের ভোগ। মন্দিরে গিয়ে ভোগ তো খুব ভালো। তার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটাও যেন একটা ভোগের নিমিত্ত হয়ে যায়। আজকে মন্দিরে গিয়ে ভোগ পাবো মানে আজকে আমার ঘরে রান্না করতে হবে না। মূল উদ্দেশ্যটা ওইটা থাকে। আজকে রান্না নেই, খুব কেন কি হয়েছে? না আজকে মন্দিরে গিয়ে ভোগ খাবো। তো সেই ভোগটাও কিন্তু মন্দিরে গিয়ে ভোগের আ আ আ স্থিতি থাকে না। কারণ মিলিয়ে নিও যে ভোগ খাওয়ার পরে আমরা কিন্তু ভোগে কি, কি বিষয় এসছে এবং সেগুলো কত টেস্টি হয়েছিল বা টেস্টি হয়নি কি সেইটার চর্চা হয়। ভোগের চর্চা হয় না কিন্তু। ভোগ মানে তাতে তার কোনো স্বাদ নেওয়ার অধিকার তোমার নেই। কি পদ এলো তারও কোনো দেখার অধিকার তোমার নেই। কে যেন বলছিল সেদিন, ওইখানে এত টাকায় ভোগ পাওয়া যায়? কি স্বাদিষ্ট দারুণ ভোগ। তুমি একদিন খেয়ে দেখো। হয়ে গেল। সেটা ভোগ পাওয়া নয়। হুম? সেটা ভোগই করা, নিজের ভোগ। ওটা ঠাকুরের ভোগ পাওয়া না। ঠাকুরের ভোগ মানে এক তো ঠাকুরের ভোগ বলাই হয় যে প্রসাদ কিঞ্চিৎ মাত্র গ্রহণ করা উচিত। হুম? যে জীব গ্রহণ করার পরে সেটা যেন গলা পর্যন্ত যায় তার বোধ না হওয়া উচিত। এক তো এইটা আর দ্বিতীয়ত যদি আমি ভোগ গ্রহণ করি ব্যাস তাতে আমার কিচ্ছু দেখার নেই। হুম? যা আমার পাতে এলো সেটা সম্পূর্ণরূপে পেতে হয়। সে তাতে স্বাদ থাকুক বা না থাকুক। চেঁচে পুচে পেতে হয় নাহলে নিতে নেই। খুব সাবধানে ভোগ গ্রহণ করতে হয়। যদি কোথাও গিয়ে ভোগ গ্রহণ করো তোমরা কখনো। তাই খুব বিবেক আ নিয়ে ভোগ গ্রহণ করবে। যে আমি নিয়ে নিলাম, তারপরে সেটাকে ফেলে দিলাম। না পাপ লাগবে। ভোগের অবমাননা হবে। তার ভোগ তোমাকে ভুগতে হবে। হ্যাঁ, তো না নিজের ঘরে ভোগ। নিজের ঘরে ঠাকুরকে পাইয়ে একটা দিন তো আমরা করতে পারি। আচ্ছা মাসে একটা দিন করি। তারপরে সপ্তাহে একটা দিন করার চেষ্টা করি। এইভাবে শুরু তো করি। নিজের ঘরে ঠাকুরকে ভোগ। হ্যাঁ, শুক্লাদি হাত তুলেছিলে বলো কি বলছো? জয়গুরু রাধে না বলছিলাম যে ওই ভোগ গ্রহণ না বলে বলেন মহারাজরা যে ভোগ খাবো বলতে নেই, বলতে হয় প্রসাদ। প্রসাদ বলতে হয়। আমরা বেশিরভাগ সময় ভুল করে বলি তো যে ভোগ খাবো ভোগ হ্যাঁ, খাবো, বলছি সেইটাই। ভোগটা ভগবানের জন্য। আমরা বলতে হয় প্রসাদ গ্রহণ করব, হুম। সেইটা ও বলতে হ্যাঁ, চাইছি। এইটাও একটা বিবেক যে আমরা প্রসাদ পাবো এটাই বলা উচিত। হুম। ভোগ তো ভগবানের জন্য লাগানো হয়। সেটা যখন প্রসাদ হয়ে আসে সেইটা আমরা পাই। কিন্তু আমরা বেশিরভাগই আমরা ওই যে যেহেতু আমরা ওটা ভোগ খেতেই যাই। নিজেরা কর্তা হয়ে আমরা কেউ প্রসাদ পেতে যাই না। উম
তো তাই জন্য নিজের ঘরে কোনোদিন নিজের সুন্দর যে রান্নাঘর সেটাকে একটা সুন্দর করে সেদিন মুছে পুছে আ খুব ভালো বাসনে যেখানে যেগুলো আঁশ পেঁয়াজ নেই সেই সমস্ত বাসনে ঠাকুরের জন্য একটুখানি পায়েসই বানালাম, একটুখানি খিচুড়ি বানালাম। যৎসামান্য একটুখানি কিছু বানিয়ে তাকে অর্পণ করে সেদিন সেটা পেলাম। সেই বেলাটা। এটা তো করতেই পারি আমরা, তাই না বলো? তো দেবতাদের উদ্দেশ্যে হোম, পূজা প্রভৃতিকে দেবযজ্ঞ বলা হয়। প্রাণীদিগকে কিছু কিছু খাদ্য দান করাকে ভূতযজ্ঞ বলা হয়। যেকোনো প্রাণীকে কুকুর, গোমাতা, পায়রা আদি আদি যত পশু-পক্ষী আছে তাদেরকে কিছু খাবার যদি আমরা কখনো দিতে পারি, সেটা একটা সেটাকে বলা হয় ভূতযজ্ঞ। দেওয়া উচিত, প্রত্যেক গৃহস্থের দেওয়া উচিত। হুম। আর অতিথি সেবাকে নৃযজ্ঞ বলা হয়। ঘরে যদি কোনো অতিথি আসে তাকে আপ্যায়ন করা, তাকে আ তাকে সেবা করানো, হুম, এটাকে অতিথি সেবা বলা হয়। হ্যাঁ, নৃযজ্ঞ। তো বলছে আমরা যখন হোস্টেলে থাকবো মানে মনে পড়ে গেল একটা বিনোদের কথা। যদি আমরা হোস্টেলে থাকি আমরা কি করে নৃযজ্ঞ করব? সেখানে তো কোনো অতিথি আসে না। বলে তোমার রুমমেটকে তুমি খাওয়াতে পারো সেদিন। বদলে কিন্তু খাবারের এক্সপেকটেশন করো না যে, "এই আমি তোকে যে কালকে খাওয়ালাম।" তাহলে কিন্তু হলো না নৃযজ্ঞ। বিনোদ কিন্তু এইভাবে আমরা করতে পারি। এ যে, "আয় নে খা। আমি আজকে খাওয়াচ্ছি।" এই ভাব। হুম? একান্ত কিছু না পারলে এই জায়গাটা আমাদের বিবেক উদ্রেকের। বলে এত তো কিছু পারবো না, আমরা কি করে পারবো? এত আমাদের দ্বারা তো হয় না। আমরা তো গৃহস্থ মানুষ। সবসময় আমরা পাপে লিপ্ত হয়ে আছি যেন। হুম, আমরা কিছুই পারছি না। তাই গুরুদেব বলছেন, একান্তই যদি কিছু না পারি, কারণ এখানে একটা উদ্দেশ্য হচ্ছে এই যে পঞ্চশুনা ততক্ষণ আছে যতক্ষণ তার নিজের ইন্দ্রিয়ের ভোগ কার্যে লাগে। আমার বাড়িকে যদি আমি ঝাঁট দিই তাহলে কিন্তু সেই ঝাঁটার দ্বারা পাপ কার্য হয়। সেটাই যদি আশ্রম হয়ে যায়, সেইখানে ঝাঁটা দিয়ে ঝাঁট দিলে যদি কোনো জীবের মৃত্যু হয় তাহলে কিন্তু সেটা পাপ নয়। দেখো, তখন কিন্তু সম্মার্জনী আশ্রমের উম সেবা করছে। তুমি সেই সম্মার্জনী চালাচ্ছ। হুম? তাতে তোমার কোনো পাপ অর্সাবে না। তাই আমরা যদি আমাদের প্রত্যেক ঘরকে যদি আশ্রম বানিয়ে ফেলি, তাহলে দেখো সেখানে কোনো পঞ্চশুনাই নেই। সেখানে জলও রাখা হচ্ছে তার সেবা ভগবান পাবেন। কারণ ঠাকুরের জন্য জল। সেখানে আগুন জ্বলছে চুল্লির কারণ ঠাকুরের ভোগ প্রসাদ তৈরি হচ্ছে। ঠাকুরকে না দিয়ে কেউ কিছু পায় না সেখানে। এরকম যদি হয়ে যায় ভাবো তো, সেখানে বঁটি কাঁচি যাই ব্যবহার হোক না কেন, ছুরি, তার সেখানে বনানো হচ্ছে প্রসাদ, কারণ ঠাকুরের প্রসাদের জন্য, নিজের ভোগের জন্য নয়। হ্যাঁ, তো এরকম যদি ঘর হয়ে যায় সেখানে কিন্তু এই পঞ্চশোনার প্রকোপ নেই। কারণ সে তখন আশ্রমী, সে তখন আর গৃহস্থ নয়। হুম, যদ্যপি গৃহস্থ একটা আশ্রম, কিন্তু এটা একটা ঠাকুরের, সেখানে সে কর্তা নয়, সেখানে সেই ঘরের কর্তা তখন তার ইষ্ট, তার বিগ্রহ, তার অর্চনার যে বিগ্রহ, সে তখন সেই ঘরের কর্তা। তিনি সেটা সামলে নেন। ওই সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। অহম ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তো একান্ত কিছু না পারলে গুরুদেব বলছেন, যদি দীক্ষা গুরু হয়, যদি না হয়, কৃষ্ণম বন্দে জগদ্গুরুম, গুরুর উদ্দেশ্যে গৃহস্থের অন্তত আহারের অগ্রভাগ কিছু কিছু তুলিয়া রাখা দরকার প্রত্যেক গৃহস্থের। হুম, এই দাস বলে সবাইকে যে প্রথম যেদিন, মাসের প্রথম যেদিন তোমার ঘরের জন্য খরচা করতে যাবে, ঘরের জিনিসপত্র আনার জন্য খরচা করবে বা অর্ডার দেবে, সেই তার আগে হ্যাঁ, গুরুদেবের কথা ভেবে, গুরুদেব মানে যদি দীক্ষা গুরু থাকেন তো তার আশ্রমে সেটা যাওয়া উচিত। যদি না থাকেন তাহলে এই যে কৃষ্ণম বন্দে জগদ্গুরু, তো কৃষ্ণের উদ্দেশ্যে, যুগল কিশোরের উদ্দেশ্যে, যেই ইষ্টর কথা, যেই ইষ্টকে তোমার ভালো লাগে তার উদ্দেশ্যে কিছু পয়সা তুলে রাখা দরকার। হুম।
ঠিক মাসের শুরুতেই। আমার যতটা যতটা আমার মন মতি যতটা লাগে, এই দাসের কথা যদি তোমরা শোনো, তাহলে সেটা হচ্ছে যতটা খরচা হয় আমার, যদ্যপি মহাজনরা বলেন যে যতটা ইনকাম হয় তার 10% দেওয়া উচিত, বলে সেটা তো আমাদের সম্ভব নয়, এখন এত খরচা বেড়ে গেছে, 10% দিলে আমার হবেই না, 1% দিলেই হবে না। তো এই দাস বলে যে তোমার সারা মাসের খরচা যত হয়, সেই খরচার তো 10% দাও, বাকি সব রেখে দাও, সেভিংস করে দাও, কি বলে পিএফ কেটে গেল, সব কেটে গেল, তোমার লোন কেটে গেল, করে তোমার সারা মাসের তো একটা খরচা আছে, বলে আমার সারা মাসের খরচা 10,000 টাকা। তো ওই দাস অনুরোধ করে যে 1,000 টাকা তো দান করো, 10,000 টাকা যদি তোমার ভোগে লাগে, গ্যাসে, খাবারে, ইলেকট্রিক বিলে, আদি আদি, তাহলে 1,000 টাকা যেভাবে হোক কষ্ট করে তুলে রাখো, এবং সেটা সৎপাত্রে সস্থানে সেটাকে দান করো। যেখানে গুরু সেবা হচ্ছে, যেখানে বৈষ্ণব সেবা হচ্ছে, যেখানে সাধু সেবা হচ্ছে, এরকম কোনো ঠিক জায়গায় সেটিকে দান করো। তো বলছে গৃহস্থের অন্তত আহারের অগ্রভাগ কিছু কিছু তুলিয়া রাখা দরকার, তাহাদের পঞ্চযজ্ঞের ফল হয়। কি অদ্ভুত দেখো, এই পঞ্চযজ্ঞ না করে শুধু খাবারের অগ্রভাগ যদি আমরা গুরুদেবের উদ্দেশ্যে তুলে তার সেবায় আমরা যদি অর্পণ করতে পারি, তাহলে আমাদের আলাদা আলাদা মনে করে এই পঞ্চযজ্ঞ করতে হবে না। কারণ গুরু যে সর্বদেবময়, সর্বদেবময় গুরু, এমনটি শাস্ত্র বলে। গুরু সমস্ত দেবময়। এইবার 26 নম্বর, শ্রেষ্ঠ জনের কর্ম। শ্রী ভগবানকেও লোক সংগ্রহের জন্য কর্ম করিতে হয়। দেখো, কর্ম সবাই করেন, ভগবানকেও লোক সংগ্রহের জন্য কর্ম করতে হয়। নিরাসক্ত চিত্ত মহারাজ জনক প্রভৃতিও কর্ম করিয়াছেন। তারা নিরাসক্ত, তাদের মধ্যে কোনো আসক্তি ছিল না সংসারের বিষয়ে, কিন্তু তবুও তারা কর্ম করে দেখিয়েছেন, রাজ্য চালিয়েছেন। কেন? না, তাদের উদ্দেশ্যে তাকে দেখে আমাদের মতো জীবেরা অনুসরণ করে। না হলে কর্মের না করার জন্য প্রত্যব্যয় পাপ ভোগ করতে হয়। জ্ঞানীরা কর্ম করিয়া না দেখাইলে প্রাকৃত যে লোক তারা কর্ম ত্যাগ করিবে। কর্ম মানে এখানে বস্তুতঃ বেদবিহিত কর্মের কথাই বলা হচ্ছে। কর্ম মানে যে কর্ম আমরা করি সেগুলো সেই কর্ম নয়, বেদবিহিত কর্ম, মানে যজ্ঞাদি, দান তপস্যা আদি কথা, পুজো যজ্ঞ দান তপস্যা এই সবের কথা বলা হচ্ছে এখানে মূলত। এবং তার জন্য যে যে পয়সা কড়ি দরকার, সেগুলো করার জন্য যে পয়সা কড়ি করার দরকার, সেইটা উপার্জনের জন্য যে কর্ম। তো কর্মের উদ্দেশ্য কিন্তু নিজের ভোগের উদ্দেশ্য নয়। দেখো আমরাও যে এই যে বাহ্যিক যত কর্ম আছে তার মূল উদ্দেশ্য হচ্ছে বৈদিক কর্মগুলোকে নির্বাহ করতে পারি, যাতে আমরা তার জন্য যাতে আমরা পয়সা উপার্জন করতে পারি। পয়সা উপার্জন করার উদ্দেশ্য ইন্দ্রিয় ভোগ নয় বৈদিক সনাতন পরম্পরায়। পয়সা উপার্জনের উদ্দেশ্যই হচ্ছে বৈদিক কর্মকাণ্ডগুলোকে বাঁচিয়ে রাখা, তাদেরকে করা। গৃহস্থের কি বৈদিক কর্মকাণ্ড আছে, গৃহস্থের যে কর্ম সেগুলোকে করবে কি করে সে, যদি সে তার কাছে পয়সা না থাকে, উপার্জন না করে? তাকে সে তপস্যা করবে কি করে, যজ্ঞ করবে কি করে, সে গো ব্রাহ্মণকে দান করবে কি করে, ব্রাহ্মণকে দক্ষিণা দেবে কি করে, এইরকম সে সাধু তাদের সেবা কি করে করবে যদি সে উপার্জন না করে? তাই জন্য তাকে উপার্জন করতে হয়। উপার্জনের কারণ হচ্ছে তার ভোগ নয়। তাই জন্য গীতায়, কারণ শ্রেষ্ঠ জন যাহা যাহা করেন অন্যে তাহার অনুকরণ প্রিয় হয়। তুমি যেমনটি করবে, তোমাকে যারা মান্যতা দেয়, তোমাকে যারা সম্মান দেয়, তারা তোমাকে অনুসরণ করবে। তারা হয়তো মুখেও যদি কখনো তোমার বিরোধিতা করে, কিন্তু পেছনে পেছনে তারা তোমার তুমি যদি শ্রদ্ধার সাথে
নিষ্কাম ভাবে যদি ধর্ম আচরণ করো, তারা কিন্তু তোমাকে অবশ্যই সেই শ্রদ্ধা করবে এবং কোনো না কোনো সময় তারা তোমার পথেই তারা হাঁটবে, যদি তাদের তুমি প্রিয়ভাজন হও। এটাই উপায়। খুব বেশি জোর করতে নেই কাউকে সৎকর্মের জন্য, নিজে করতে হয়, একনিষ্ঠ হয়ে নিজে করে করে যেতে হয় এবং সবাইকে প্রেম করতে হয়। যাদেরকে তুমি ভালোবাসছো, যারা তোমাকে ভালোবাসছে, তারা একদিন তোমার পথে আসবেই, কারণ ওইটাই মূল পথ। তো ইয়াদাচরতি শ্রেষ্ঠস্তঃ তত্ত্বদেবেতরো জনঃ স যৎ প্রমাণম কুরুতে লোকঃ তদনুবর্ততে। লোকস্তদনুবর্ততে, এটা লোকঃ তদনুবর্ততে। গীতার ৩য় অধ্যায়ের ২১ নম্বর শ্লোক। তো যেমন যেমন শ্রেষ্ঠ জনেরা করে, তেমনি এই লোকে, এই মানে এই পৃথিবী লোকে বাকিরা তাদেরকে অনুসরণ করে, তাদের কর্ম অনুসরণ করে, যে ও তো এরকম করেছিল, তাই আমারও এরকম করা উচিত। তাই এই সমস্ত বেদবিহিত কর্ম আমাদের করা উচিত। জয় জয় শ্রী রাধে। বংশী বিভূষিত করান্ন। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहमन्ताय वरिष्ठाय नमो क्लिष्ट कर्मणे। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्ट कर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धिसाक्षिणे। जयति पराशर सूनो सत्यवती हृदयानंदन व्यास यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति। यश्वानुभवमखिलश्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षताम् तमोहन्दम् संसारिणां करुणयाय पुराणगुह्यम् तं व्यास शृणुमुपयामि গুরুম মুনীনাম। আমাদের আজকের প্রসঙ্গ কথাসার ভাগবতী কথা থেকে অজামিলের সৎসঙ্গ। অজামিলের সৎসঙ্গ। কনৌজ দেশে এক ব্রাহ্মণ বাস করতেন, তার নাম ছিল অজামিল। অজামিল শাস্ত্রজ্ঞান সম্পন্ন, সুশীল, সৎ স্বভাব ও সৎ গুণের আকর ছিলেন। তাই জন্য খুব সাবধান। আমি খুব সৎ, আমি সব ঠিক ঠিক করি, ভালো করি, এই অহংকারও রাখতে নেই, কারণ ভগবান এই অহংকারও সহ্য করেন না। ঠাকুরের কৃপায় আমি করে নিতে পারছি এইটুকুই, যার বারংবার আনস্যাটিসফ্যাকশন। তিনটে জায়গায় কখনো স্যাটিসফাই হতে নেই, দুটো জায়গা ঠিক আছে চলো। এক তো জ্ঞান আহরণে, কখনো মনে হয় না যেন আমি অনেক জ্ঞানী হয়ে গেছি। দ্বিতীয় হচ্ছে দানে, দানে যেন মনে হয় যে না, আমার কিছুই দান করা হলো না জীবনে, আমি তো বড় স্বার্থপর, শুধু নিজেই ভোগ করে গেলাম, এই ভাব যেন আমার থাকে। আমি যা পেয়েছি সব নিজেই ভোগ করে গেলাম। আহা, দানি যদি হতে হয় গাছকে দেখো, দানি যদি হতে হয় সূর্যকে দেখো, দানি যদি হতে হয় চন্দ্রমাকে দেখো, এইরকম। দানে যেন কখনো আমাদের সন্তুষ্টি না আসে। আর কিসে না আসে? নামে, ভগবান নামে। কোনোদিন যেন মনে হয় না আজকে অনেক নাম হয়ে গেছে, চলো এবার একটুখানি ফালতু বকে নি, একটু সংসারের কথা বলে নি, এত নাম হয়ে গেছে আজকে। বলে না, এই তিনটে বিষয় যেন কখনো সন্তুষ্টি না আসে জীবনে। সবসময় একটা অসন্তোষ থাকে যে না না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। তাই অজামিল শাস্ত্রজ্ঞান সম্পন্ন, সুশীল, সৎ স্বভাব ও সদ্গুণের আকর ছিলেন।
এই দাসের অনেক অভিজ্ঞতা আছে। যখনই দাস কিছু না কিছু নিয়ে অহংকার করেছে, গুরুদেবের কৃপার কোনো অন্ত নেই, তখনই কোনো না কোনো ভাবে তৎপরক্ষণেই, তৎক্ষণাৎ কিছুক্ষণ পরেই যে কারণে অহংকার হয়েছে ঠিক সেই কারণেই ফেসে গিয়ে পাপ কার্য হয়েছে। বলে দেখ এই কারণে তুই একজনকে বলছিলি আর সেইখানে তুই নিজেই ফেসে গেছিস দেখ। তাই জন্য কখনো কোনো জায়গায় অহংকার বহুবার বহুবার ঠাকুর কৃপা করেছেন কোনো বিষয়ে। তিনি সত্যবাদী, মন্ত্রজ্ঞ, গুরুভক্ত পরায়ণ, অহংকারী এবং সর্বপ্রাণীর হিতকারী ছিলেন। তার গৃহে সৎ স্বভাবী, সাধ্বী, যৌবনবতী, পরিণীতা ব্রাহ্মণী পত্নীও ছিল। কিন্তু ইন্দ্রিয় এত বলবান আমাদের, কখনো বিশ্বাস করতে নেই এদেরকে। কখনো কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য এই ষড়রিপু ভগবানের দ্বারাই শক্তি সম্পন্নিত, কিন্তু মনে থাকে যেন ভগবানের মায়া দ্বারাই এরা শক্তি সম্পন্নিত। তাই এদের সাথে লড়ে তুমি জিততে পারবে না যদি না ভগবান কৃপা করেন। তাই আমি জিতে ফেলেছি, এই অহংকার যেন কোনোদিন না থাকে, সবসময় সজাগ থাকতে হয়। তো তিনি একদিন অরণ্যে কাঠ সংগ্রহ করতে গেলেন, পুষ্প আদি সংগ্রহ করতে গিয়ে সেখানে এক শূদ্রার কবলে পতিত হলেন। তার অঙ্গ বিক্ষেপে তার প্রতি সে আকৃষ্ট হয়ে গেল। সে যখনই আকৃষ্ট হয়ে গেল তখন তার কি হলো? সৎসঙ্গ। কি হলো? সঙ্গ। দেখেছো, প্রথমেই কি হলো না? সঙ্গ হলো। সঙ্গ হওয়ার পরে কি হলো? আসক্তি জন্মালো। আসক্তি জন্মানোর পরে এটার প্রাপ্তির কামনা তৈরি হলো। সেটার প্রাপ্তির কামনার পরে আমার যে কর্মগুলো হবে সেগুলো কি হলো না, আমার বিচার তখন আস্তে 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 বন্ধ হতে লাগলো। আমার কামনার কারণে কামনা প্রতিহত হলো, আমি ক্রোধ করি তখন। তো যারাই সেগুলোর জন্য এগেনস্টে, যারা ঘর বাড়ি পরিবার, তাদের সবার প্রতি আমি ক্রোধ দেখাতে লাগলাম, তাদেরকে আমি ছেড়ে দিলাম। অজামিল তাই করলো। সে তার পত্নী পরিবার সবাইকে ছেড়ে দিয়ে সেই শূদ্রার সাথে থাকতে লাগলো। সেই তার সেই সৎসঙ্গের সেই অসৎ সঙ্গের সৎসঙ্গ বলে যাচ্ছি, নাকি এটাও সৎসঙ্গ, ঠাকুরের কৃপা কেন হবে। তো সেই অসৎ সঙ্গের পাল্লায় পড়ে তার সমস্ত সদাচার, তার সমস্ত সদ্গুণ আস্তে আস্তে সব বিনষ্ট হয়ে গেল। সেই শূদ্রের 10টি পুত্র হলো তার সাথে। কনিষ্ঠ পুত্রকে তিনি খুব ভালোবাসেন, ছোট পুত্রকে। যদ্যপি হয় উল্টো, আসলে বড় পুত্র হয় বাবার অনুসরণ করে, কনিষ্ঠ পুত্রকে মায়ের ভালো লাগে। তো এরকম বলে বলে মা যত সাধু মহাত্মা দেখবে সব মাঝখানের যাদের জন্য যায় সাধু হয়ে, কারণ তাদের মাও সেরকম ভালোবাসে না, মাও বাবাও ভালোবাসে না, তারাই বেশিরভাগ সাধু হয়। এরকম মহাত্মাদের বিনোদের কথা, এরকমটা নয়। তো অজামিল সেই কনিষ্ঠ পুত্রকে এক দণ্ডও দেখে থাকতে পারে না। তারই সেই পুত্রেরই নাম রাখা হয়েছিল নারায়ণ। এর একটা সুন্দর গল্প আছে যে চিরবিরাগী মহামুনি লোমশ একটি বৃক্ষতলে বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ তাকে দেখতে পান। দেখে নিয়ে তার নিকটে এসে জিজ্ঞেস করেন, কি মুনিবর, আপনি এইভাবে একাকী বৃক্ষতলে কেন বিষণ্ণভাবে বসে আছেন? মুনি লোমশ সর্বদা সংসারের অনিত্যতার কথা স্মরণ করে শ্রী ভগবানের ধ্যানে মগ্ন থাকেন। তাহার সমস্ত শরীর রোম বালিতে পরিপূর্ণ,
তার শরীরের এক একটি লোম খসলে এক একটি ইন্দ্রের পতন হবে, এবং সমস্ত লোমগুলো যখন খসে যাবে তখন তার দেহের অবসান হবে। তথাপি তিনি ভাবেন, এই আর কদিন, এই এতই বিরাগী, আর কদিনের আর জীবন, এই তো ব্যাস জন্ম হলো, এতগুলো কোটি কোটি ইন্দ্র পতন হয়ে যাবে, আমার দেহ চলে যাবে। তিনি নিরন্তর ভগবানের কথা স্মরণ করেন। যা হোক, লোমশ দেবর্ষি নারদকে বললেন, দেবর্ষি আমি একটা উৎকট রোগে ভুগছি, আপনি কি এর কিছু ওষুধ জানেন? দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, আপনার রোগটা কি বলুন তো? তখন লোমশ বললেন, আমার সর্বদা খুব গাত্র জ্বালা করে, জ্বলছে গা হাত পা খুব। দেবর্ষি তা শুনে বললেন, আপনি কোনো কর্মচণ্ডালের ঘরে গিয়ে অন্ন গ্রহণ করুন, তাহলে আপনার এই রোগ প্রশমিত হয়ে যাবে। তো নিকটেই এক অরণ্যে এক কর্মচণ্ডাল আছে, তার নাম অজামিল, আপনি তার কাছে গিয়ে অন্ন ভিক্ষা করুন। তো দেবর্ষি নারদ বিনা যন্ত্রে রাধে শ্যাম করতে করতে, নারায়ণ নারায়ণ করতে করতে সেখান থেকে চলে গেল। কর্মচণ্ডাল তাকেই বলে যে জাতিতে ব্রাহ্মণ হয়েও অপকর্মে চণ্ডাল সদৃশ্য। অপকর্মে চণ্ডাল সদৃশ্য। আচ্ছা, সেদিন দেখো নিশ্চলানন্দ প্রভু উনি একটা দারুণ কথা বলছিলেন। আমার মনে হয় কোনো স্টুডেন্টদের সামনে উনি বলছিলেন যে মেধা বৃদ্ধির জন্য, তোমাদের বোধহয় পাঠিয়েছি, তোমরা দেখোনি, মানে এরপর আমাকে পাঠাতেও হবে, আবার আমাকে বলতেও হবে। মনে করে আমাকে বলেও, আমি যখন পাঠালাম, যখন তোমরা নিশ্চয়ই দেখে নেবে, দেখে ফলো করবে ওটা। ঠিক আছে, কই বাত নেই, চলো। তো উনি বলছেন যে ভাগবতেই লেখা আছে যে কেউ যদি মেধা বৃদ্ধি করতে চায়, কারোর যদি বুদ্ধির প্রখরতা চাই, তাহলে শিবজি মহারাজের, মহাদেবের শরণ নিতে হয়। তো তিনি বলছেন, ওই শঙ্করাচার্য পুরীর শঙ্করাচার্য মহাশয়, পরম পূজ্য পরম আরাধ্য প্রাতঃস্মরণীয় নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ, তিনি বলছেন যে রাত্রে শোবার আগে যদি 10 থেকে 15 মিনিট শিব 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 এরকম উচ্চারণ করা যায় শোবার আগে, আর সকালে উঠে নারায়ণ। নারায়ণ নারায়ণ, বাহ, এই দেখো দিদি শুনেছে। নারায়ণ 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 এরকম 10-15 বার। তো মহাপুরুষরা তো, তাদের তো কোনো নিজের স্বার্থ নেই, হয়তো কোনো স্টুডেন্টদের সামনেই বলছেন বোধহয় যে মেধা বৃদ্ধি হয় খুব এতে। তো তোমরা যারা ছোটরা আছে যাদের কাছে, তাদেরকে বলতে পারো এটা, কিছু না করুক, শ্রদ্ধা নেই, ভক্তি থাকার কোনো প্রয়োজন নেই, কোনো বিধি নেই, কোনো নিষেধ নেই, কিচ্ছু নেই, শুধু শোবার আগে শিব 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 করে শুয়ে পড়লাম, আর উঠে নারায়ণ। হ্যাঁ দিদি বলো। জয় গুরু রাধেশ্যাম। হুম। আমি একবার শুনছিলাম ইউটিউবে রামভদ্রাচার্যজি বলছিলেন যে বিদ্যা লাভ করার জন্য ওই রামচরিত মানুষের একটি শ্লোক, ওই শ্লোকটা আমি সেটাও এই শ্লোকটা দাস দিয়ে দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও এই অল্প দাস যে দিয়েছিল। রঘুবীর যান অল্পকালেই সমস্ত বিদ্যা আয়ত্ত করেন, শ্লোকটা ঠিক মনে নেই, মানে শ্লোকটার গুরু, অর্থটা ওই এই তো আর কি, যে গুরু গৃহে অল্পকালের গায়ে মধ্যে। পড়ানো রঘুরাই। হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ তো দাঁড়া হয়তো কে গুরু। আছে না, কলাপিকা মুখার্জি কোথায়? হ্যাঁ আছে। হা বললে হবে, বলো শ্লোকটা, না ভুলে গেছো? কোনটা? আমি বলছি। ওই যে, তা তুমি কেন বলবে, ও ও, বলবে, গুরু গৃহে গিয়ে, गुरु गृह घर परन रघुराय अल्पकाल विद्या सवाई। আই, এই শ্লোকটা, গুরু গৃহে গিয়ে পরন রঘুরাই অল্পকাল বিদ্যা সবাই, এটাও একটা জায়গা আছে যেখানে পড়াশোনায় তুমি ফার্স্ট হয়ে যাবে। তিনি বলছেন, বলে সবাই যদি করি, বলে সবাই করলে সবাই ফার্স্ট। বলে এটা তিনি বলছেন যে এটা আমার জীবনে আমি অ্যাপ্লাই করে দেখেছি। হ্যাঁ, এটা তো আমি তোমাদের অনেক আগেই বলেছি। তো হচ্ছে না, সেটাও তো কোথায় হচ্ছে, 101 বার 108 বার ওই কলাপিকা মুখার্জিকেও ধরে ধরে করাতে হতো, এই বল 108 বার,
গাড়ি থেকে বল রে গুরু গৃহে গে করানো পরানো রঘুরাই। তা আমি বলে ফেললাম 108 বার। আমার তো বুদ্ধি হয়ে গেল, মেধা হয়ে গেল। কলাপিকা জানে। তো এইটা কিন্তু এটাও ভালো, এটা ঠিক বলেছে দিদি। তো সেদিন নিশ্চলানন্দ সরস্বতী বলছেন মেধার বিদ্রোহী, মেধা আর বুদ্ধি কিন্তু আলাদা। মেধা আলাদা জিনিস, বুদ্ধি আলাদা জিনিস। ইন্টেলেক্ট সামথিং ডিফারেন্ট, আর বোধ, আন্ডারস্ট্যান্ডিং, সেটা একটা আলাদা জিনিস। এটাকে মেধা বলা হয়, ইন্টেলেক্ট একটা আলাদা জিনিস। তো ওটা তো তিনি বলছেন যে ভালো রেজাল্ট হয়ে যাবে, ফার্স্ট হয়ে যাবে, না পড়লে এমনিতেও হবে না। হ্যাঁ, পড়ার পরে যদি ওটা করো তাহলে হবে। কারণ আমরা অনেক সময় আমাদের উৎপাতের জীবনে আমরা আলাদা এদিক ওদিক হয়ে যায় তো আমাদের মাথা। তো সেই সময় রামজি কৃপা করবেন যে পরীক্ষার আগে যেন কোনো ডিস্টারবেন্স না হয় অ্যাটলিস্ট। গুরু গৃহে গয়ে পড়ানা রঘুরাই অল্পকাল বিদ্যা সবাই। এটাও আমি সবাইকে বলেছিলাম যাদের যাদের জানি না তারা করে কিনা। আবার ওই নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ বলছেন এটা, এটা আমরা সবাই করতে পারি যদি চাই। মেধা তো সবারই প্রয়োজন, যাতে আমাদের বুদ্ধি বৃত্তি ঠিকঠাক থাকে। হ্যাঁ, বলো। হ্যাঁ, বাহ, ভেরি গুড, ভেরি গুড। ইয়েস, অফকোর্স। আর ওটা তো গজেন্দ্র মোক্ষ স্তবের আবার এই দ্বিতীয় শ্লোকটা তো সমস্ত কাজের জন্য, শুধু পরীক্ষা বা পড়াশোনার জন্য নয়, সবের জন্য, বিশেষ করে ইন্টারভিউ দিতে গেলে। যে কোনো কাজের জন্য সবাই করতে পারে। যারা ব্যবসা করতে যাচ্ছে, ধরো নতুন কোনো একটা জিনিস খুলতে যাবে, বা যে ব্যবসা প্রতিদিন দোকান খুলতে যাচ্ছে, বা অফিসে বেরোচ্ছ তুমি, ইয়াসমিন নিদম ইয়াদাস্যে ইদম ইনি ইদম ইয়াদা ইদম স্বয়ং যুস্মাৎ পারাস্মাৎ পারাস্তম প্রপদ্যে স্বয়ং ভুবম। হ্যাঁ, ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, তুমি করে নাও, এটা মৌসুমীর জন্য বা পম্পা মায়ের জন্য, তো শুক্লাদির জন্য বটে, সুপর্ণাদির জন্য, যাদের যাদের ছেলে আছে। না, বস্তুত যাদের যাদের মেয়ে আছে তারার জন্য করতে পারো, তো সেটা নয়। এটা হচ্ছে সবাই করতে পারি আমরা। পরীক্ষা দিতে যাওয়ার আগে কোনো কিছু, হয়তো ট্রেনে চাপতে যাচ্ছি, আমাদের একটা জার্নি করতে যাচ্ছি, তার জন্য যাতে সুন্দর হয়ে যায় সবকিছু। আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, পরীক্ষা দিতে, এমনটা এক মহাপুরুষ বলেছিলেন যে এই শ্লোকের 3 বার মাত্র পাঠ করে গেলে উপকার পাওয়া যায়। আমি তো জানি না, আমি যেমন শ্রবণ করি তেমন তোমাদের বলি, করলে ভালো, ভালোই, ঠাকুরেরই তো নাম হয়ে যাচ্ছে। কিছু না হোক, ঠাকুরের নাম তো হচ্ছে রে বাবা। পরীক্ষায় ফেল করলাম আর পাস করলাম সেটা বড় কথা না, বড় কথা আমার ঠাকুরের নাম তো হয়ে গেল। এই যে গুরু গৃহে গয়ে পারানা রঘুরাই, রঘুরাই নামটা কতবার হয়ে গেল, গুরু নাম হয়ে গেল কতবার, গুরু এক নাম, গুরু এক নাম, গুরু 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 বললেও নাম হয়ে যায়। রঘুরাই উচ্চারণ করছি, নাম তো হচ্ছে। তো তেমনি শিব 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 শিব, নাম তো হয়ে যাচ্ছে নারায়ণ নারায়ণ নারায়ণ। দেখো, নারায়ণ নামটা মনে পড়ে গেল কারণ এখান থেকে অজামিল তো নামা ভাসে উদ্ধার হয়ে গেল। তো এরাম করে, তো সেই লোমসমণি অজামিলের ঘরে গিয়ে অন্ন ভিক্ষা করলেন। অন্ন পেয়ে তিনি বললেন যে আমি তো সাধু মহারাজ, আমি তো কি করব, তোমাকে কি দিতে পারি? আহ, তিনি বললেন তোমার কনিষ্ঠ পুত্র, তার নাম রাখো নারায়ণ, এইটুকু করতে পারবে কি? কারণ আমার কিছু দেওয়ার আর নেই, তোমার পুত্রের নাম আমি রাখতে পারি। বলে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা না করার কি আছে, হ্যাঁ চিন্টু মিন্টু পিন্টু তো বলেই তার সাথে নারায়ণ বলবো। এরকম নারায়ণ বলতে ঠিক আছে নারায়ণ, হ্যাঁ নারায়ণ নারায়ণ। আর অজামিল তো আগে তার জ্ঞান তো ছিলই, ঠিক আছে নারায়ণ রাখবো। তো অজামিল কনিষ্ঠ পুত্রকে তো চোখে হারানো করে, যেখানে যাচ্ছে এই নারায়ণ কোথায় গেলি, এই নারায়ণ জল নিয়ে আয়, এই নারায়ণ ছাতাটা দে, এই নারায়ণ আজকে এটা করতে হবে, নিরন্তর নারায়ণ 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 নাম চলতে লাগলো তার। একদিন এই করতে করতে অজামিলের মৃত্যুর কাল উপস্থিত হলো। তখন তার কাছে সে দেখছে যে 3 জন যমদূত এসছে,
এখন যমদূতদের মুশকিল হচ্ছে এইখানে একটা জায়গা, যমদূতদের মুশকিল, যমদূত মানেই হচ্ছে কালো হতে হবে, মোটা হতে হবে, এরম মানেই যে যমদূত তা নয়। ফর্সা হ্যান্ডসামও তখন যমদূত হতে পারেন। আমি এই জায়গাটা বড্ড বিরোধিতা করি। যমদূত মানে কি তাকে একদম এরকম হতে হবে? সব জায়গায় ওরা মাখতে হাঁকতে, তা তো নয়। সে নিয়ে যাবে নরকে, ঠিকই আছে, কিন্তু সে তো তো যমদূত দেখলেই সবাই ভয় খেয়ে যায়। হুম, এটা খুব মানে, তুমি আমেরিকায় গেলে রেসিস্ট বলে তোমাকে জেলে পুরে দিতে পারে ইমিডিয়েট। তো বিকট মূর্তি যমদূতরা দেখি ভয়ে ক্রীড়ারত, সে তার কনিষ্ঠ পুত্র নারায়ণকে ডাকছে। আবার সেই নারায়ণই বেরিয়ে, যাকে মনে পড়বে তাকেই বেরিয়ে আসবে না, নারায়ণ নারায়ণ আয় বলে ডাকছে। যেই নারায়ণ নারায়ণ বলেছে, সঙ্গে সঙ্গে চারজন বিষ্ণুদূত এসে সেখানে হাজির হয়েছে, চতুর্ভুজধারী চারজন বিষ্ণুদূত। এখানে যমদূতদের সাথে বিষ্ণুদূতদের বিবাদ আরম্ভ হলো। যমদূতেরা বলে অজামিল চিরজীবন পায়, এই জায়গাটাই আমাদের শ্রবণ করার এই গোটা অনুষ্ঠানে। যমদূতের সাথে বেদবিহিত কর্ম এবং নিষ্কাম কর্মের মধ্যে এখানে একটা দ্বন্দ্বের জায়গা আমাদের বলা হচ্ছে। তো যমদূতরা বলে অজামিল চিরজীবন পাপ করেছে, উহার গতি যমলোক। আর বিষ্ণুদূতরা বলেন অজামিল মরণকালে নারায়ণ নাম করেছে। সে যেভাবেই হোক, এই সংকট কালে মৃত্যু সময়ে কে নারায়ণ নাম মুখে উচ্চারণ করতে পারে বলো? তাই অজামিল যত পাপই হোক, এই নারায়ণ নামে বা নামের আভাসে সমস্ত পাপ হতে মুক্ত হয়েছে। অজামিল এখন বিষ্ণুলোক বৈকুণ্ঠই যাইবার অধিকারী। যমদূতদের সহিত এইভাবে ধর্ম নিয়ে আলোচনা চলছিল, বাগ বিতণ্ডা শুরু হলো, পরস্পর যুদ্ধ হলো। বিষ্ণুদূতদের গদাঘাতে যমদূতদের কটির অস্থি ভেঙে গেল কোমরের। তারা কোনো মতে প্রাণ রক্ষা করে পলায়ন করলো। বিষ্ণুদূতরা কি বললেন দেখো। কেন এই যে বিভিন্ন কর্মের কথা বলা হলো, অথচ শুধুমাত্র ভগবান নাম এই সমস্ত কিছুকে একদিকে করে একমাত্র ভগবান নাম তোমাকে তোমার সমস্ত কর্মের হিসেব ছাড়াই তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার সামর্থ্য রাখে। তাই জন্য এই নামের এত মহিমা। বিষ্ণুদূতরা বললেন পতিতঃ স্খলিতঃ ভগ্নঃ ছন্দস্ততপ্তবাহতঃ হরেরিত্যবশেনাহ পুমান্না ইতি ইয়াতনা। প্রাসাদের থেকে পতিত মানে কোথা থেকে পড়ে গেলাম, পদে পদদলিত, পথে পদদলিত, কেউ আমার পায়ে পা দিয়ে দিল, কোনো বৃশ্চিক আদি কোনো পোকামাকড় বা সাপ আদি আমাকে দংশন করলো, কিছু আমার পায়ে পড়ে গেল হয়তো লাগুর আদি দ্বারা আহত হয়ে। মানুষ যদি হরিনাম উচ্চারণ করে তবে তাকে আর নরক যাতনা ভোগ করতে হয় না। এইটা শুনে এইটুকু তো লাগলো যে আমরা যারা গীতা ক্লাস করছি তারা আর কেউ আমরা নরক যাচ্ছি না। যমকে আমাদের দেখলে ভক্তরূপেই দেখতে হবে, আমরা যমরাজ রূপে যমকে আমরা দেখতে পাবো না, কারণ যমরাজ নিজেই একজন ভাগবত ভক্ত, দ্বাদশ ভাগবতের মধ্যে একজন। তাই আমাদের নারক যাতনা নেই, এটুকু তো কনফার্ম। এটুকু কনফার্ম হয়ে গেছে তোমরা, কারণ তোমরা প্রত্যেকদিন রাধেশ্যাম নাম জপ করছো। হ্যাঁ, শেষে রাধেশ্যাম নাম করছো, এই কথায় আমরা কতবার হরিনাম নিচ্ছি। হ্যাঁ, তো বলছেন সাংকেত্যম পারিহাস্যম বা স্তোভম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ আঘরম বিদুহু। পুত্রাদির নামের ছলেই হোক আর পরিহাসক্রমেই হোক, গীত বা আলাপকরণের জন্যই হোক অথবা অবহেলা ভাবেই হোক, হরিনাম উচ্চারণ করিলেই অশেষ পাপ বিনষ্ট। রোগী না জেনেও যদি ঠিক ওষুধটা খায় তাহলে তো তার রোগ সারবেই। সে জানে না যেটা ওষুধ এবং এটার দ্বারা রোগ সারে, কিন্তু সেই ওষুধ যদি তাকে খাওয়ানো হয় তার রোগ সারবে কি সারবে না? সারবে। তেমনি কেউ যদি সে কি পাপ কর্ম করছে না করছে সেটা বড় কথা নয়, কেউ যদি অবহেলাতেও যদি হরিনাম উচ্চারণ করে তাহলে ওই মন্ত্র নিশ্চয়ই পাপীকে সমস্ত পাপ তার নষ্ট করবে। জ্ঞান পূর্বই হোক বা অজ্ঞান পূর্বই হোক, কাঠে যদি আগুন লাগানো হয় কাঠ দগ্ধ হবেই,
তেমনি জ্ঞান পূর্বক বা অজ্ঞান পূর্বক হোক, পুণ্য কীর্তি শ্রীহরির নাম উচ্চারণ করলে পুরুষের সকল পাপেরই বিনাশ ঘটে। এইভাবে বিষ্ণুদূতদের মুখে ভাগবত ধর্ম, এইটা হচ্ছে ভাগবত ধর্ম। ভগবানকে ভালোবাসা, ভগবানের নাম নেওয়া কোনো কারণ ছাড়াই। যদি ভগবান নাম তোমার কামনা তো পূর্ণ করেই করে, আবার তোমাকে ওই একই নাম তোমাকে নিষ্কাম করে বৈকুণ্ঠ ধামের অধিকারী করে দেয়। এক অদ্ভুত জিনিস, কত লাভ দেখো। বলছে আমার কামের পূর্ণ বলে, নাম হচ্ছে কল্পবৃক্ষ স্বরূপ, সে কামনারও পূর্ণ করে। কিন্তু এমন সময় কামনাটা তিনি দেবেন, কামনা পূর্ণ করবেন, তখন আর তোমার ওই কামের ওই বস্তুর প্রতি তখন আর কোনো আকর্ষণ থাকে না। তুমি বুঝতে পারবে, তখন উদ্বেলিত হয়ে যাবে দেখে, আনন্দ পাবে দেখে, দেখো ভগবানের কি। এটাই যদি আমি আমার এই বিষয়ের প্রতি আসক্তি থাকতো, তাহলে সেই বিষয়ে পাওয়ার পর আমি কত না তার প্রতি রাগোদ্দেশে ফেসে যেতাম। কিন্তু আজ দেখো আমি ওই জিনিস পেয়েছি যেটা আমি চাইছি, কিন্তু তার প্রতি আমার আর কোনো ভোগস্পৃহা নেই। তো নাম কল্পবৃক্ষ স্বরূপ, তোমার মনে যা কামনা আছে সব পাবে, আবার সেই সমস্ত কামনাকে মিটিয়ে দিয়ে তোমাকে বৈকুণ্ঠ লাভের অধিকারী করে দেয় নাম। এটাই হচ্ছে ভাগবত ধর্ম। অজামিলের যমদূতের মুখে বেদ প্রতিপাদ্য সগুণ ধর্ম, তারা কি বলছিলেন? তারা যমরাজের যে সমস্ত বেদ প্রতিপাদ্যের ধর্মের কথা বলছিলেন, ওই যে ধর্ম সম্বন্ধে তোমরা কি জানো? যখন বিষ্ণুদূত তাদের বলছেন, বলে কেন, যা বেদে আছে সেটাই ধর্ম? বলে না, তাহলে তোমরা আরেকটা কিছু জানো না, তোমাদের জানার মধ্যে একটু ভুল আছে। কারণ যমরাজ হচ্ছেন নিজে বৈষ্ণব এবং দ্বাদশ মহাজন, তিনি ওই জায়গাটা লুকিয়ে রেখেছেন তোমাদের কাছে। তার ওটা যক্ষের ধন, তিনি ওটা লুকিয়ে রেখেছেন, তোমাদেরকে বলেননি। যে সগুণ ধর্মের ওপরেও একটা নির্গুণ ভাগবত ধর্ম আছে, সেটা তোমরা শ্রবণ করো। তাই বাসুদেবে ভক্তি জন্মালে শ্রী হরির মহিমা শ্রবণ করে যদি আমাদের জীবনে অনুতাপ জন্মায় পাপ কর্মের জন্য, তখন এই সমস্ত শ্রবণ করে অজামিলেরও এই অনুতাপ জন্মালো। তিনি ভাবলেন, আমি কি স্বপ্ন দেখলাম, আমাকে চারজন এসে যমদূত থেকে বাঁচালো, সেই চারজনও এখন আর নেই। এই জন্মে আমি সাতিশয় পাপাচারী, আমি অনেক পাপ কাজ করেছি। কোন পূর্ব জন্মের পুণ্য ফলেই আমি এই দেব শ্রেষ্ঠদের দর্শন পেলাম। পূর্ব জন্মের পুণ্য ফলেই আমার মুখ থেকে মৃত্যুকালে মঙ্গলময় নারায়ণ নাম বহির্গত হয়েছে। এখনই আমার চিত্ত যাতে বিশুদ্ধ হয় এবং সম্যক মায়ার কবল হতে আমি যাতে মুক্ত হই, তাই শ্রীহরির গুণকীর্তন আদি করতেই আমি আমার কাল অতিবাহিত করব। এমনটি তিনি ঠিক করে মাত্র ক্ষণকাল সাধু সঙ্গ করে, দেখো অজামিলের বিবেক উদ্রেক হয়ে গেল। সে হরির ধারে গমন করে সমস্ত তার ইন্দ্রিয়কে একাট্টা করে তাদেরকে সমস্ত সেই বিষয়গুলোকে তিনি সংযমিত করে শ্রী ভাগবতের পদপদ্মে নিজের মনকে স্থির রেখে পদ্ম পলাশ লোচন শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই মহাপুরুষের আরাধনা করতে করতে একদিন তার সত্যি দেহাবসানের সময় যখন এলো, তখন সেই চারজন বিষ্ণুদূত এসে তাকে সুন্দর পুষ্পরথে নিয়ে বৈকুণ্ঠ লোকে গমন করলেন। অনর্বচনীয় আনন্দে অজামিলের হৃদয় পরিপূর্ণ হলো। তিনি বিষ্ণুদূতদের সহিত গঙ্গা দর্শন করতে করতে বিষ্ণু পার্ষদ দেহ লাভ করলেন এবং স্বর্ণ বিমানে আকাশ পথে বৈকুণ্ঠ ধামে গমন করলেন। শ্রীহরির পবিত্র নাম উচ্চারণই সমস্ত পাপ নাশের উৎকৃষ্টতর প্রায়শ্চিত্ত। কারণ শ্রীহরির নাম উচ্চারণ রূপ প্রায়শ্চিত্তের পর মন আর অন্য কর্মে লিপ্ত হয় না। অজামিল চরিত শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রবণ করলে আর যম যাতনা ভোগ করতে হয় না। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম,
हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम। जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री वंशी विभूषित करन्नवनीरदावात् पीताम्बरादरुणबिम्ब फलधरोष्ठ पूर्णेन्दु सुन्दर मुखादरविन्द नेत्रात् कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं वृत्त्यर्थाहं प्रणतपालो भवद्दिपूतं वन्दे महपुरुषते चरणारविन्दम्। त्यक्ताशुदुत्वज सुरेक्षितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नं मायामृगं दैतयक्षितमन्वधावत् वन्दे महपुरुषते चरणा। नमो ब्रह्मन् देवाय गोब्रह्मन् हिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरुर्पणमस्तु, श्री हेमন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধেশ।